সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আলোচনা করেছিলাম সেটা হচ্ছে অনুশীলনী 7 খ এর 1 নম্বর যে সমস্যা আছে, 1 নম্বর সমস্যাটি আমরা সমাধান করেছিলাম। আজকে হচ্ছে 2 নম্বর যে সমস্যাটি আছে, 2 নম্বর সমস্যা, এখানে 12টি সমস্যা রয়েছে। তো আমরা 6টি সমস্যা সমাধান করব। মানে আমরা সব বিজুর যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে সমস্যা সমাধান করব, বাকিগুলো তোমরা করে নিবা। বিজুর বলতে 1, তারপর 3, 4, তারপর হচ্ছে 1, 3, তারপর হচ্ছে 5, 7, 9, 11, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলো আমরা যদি 2 এর 1 নম্বরটা দেখি। 1 নম্বরটা হচ্ছে 4.3 গুণ হচ্ছে কত? গুণ হচ্ছে 2.35। এখানে গুণক কত? গুণকটা যেটা আছে আমরা গুণকটা গুণকের ভাবে রাখবো। আমরা এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক। তো গুণকটা লেখার সময় যেটা তোমরা সবসময় মাথায় রাখবা, একক স্থান যাতে ফিল আপ থাকে। তো আমরা এখানে কত হবে? 2 মানে এরকম হবে, দশমিকটা কোথায়? এখানে। তো আমরা এটাকে গুণ করব। সাধারণ যে আমরা গুণ শিখেছি এই সাধারণ গুণের মতোই আমরা গুণ করব। তো গুণ করলে আমরা কি করতে? আমরা এখানে একক স্থান থেকে একক স্থানের অঙ্ক দ্বারা আমরা গুণ করি, একক স্থানকে, তারপর দশক স্থানকে, তারপর শতক স্থানকে। তো এখানে একক স্থান এখানে কত আছে? 5। আমরা 5 দ্বারা যদি গুণ করি, 3 5 15, হাতের 1 আছে, 4 5 20 আর 1 হচ্ছে 21। এখানে আমরা এককের স্থান আমরা ব্লক করে ফেললাম, তাই এককের স্থানে আমি 0 বসালাম। এখন আমরা এটাতে যদি গুণ করি, 3 3 9, হাতের কিন্তু নাই, 3 4 হচ্ছে 12, আমরা এখানে দিলাম। তো 1 ঘর মানে 2 ঘর, একক দশক শেষ, এই জন্য এককের ঘরে দশকের ঘরে আমরা 0 বসাবো। 3 দুগুণে হচ্ছে 6, 4 দুগুণে হচ্ছে 8। এবারে যদি আমরা এটাকে যোগ করি, 5, 1 আর 9 10 এর 0 হাতের আছে 1, 1 আর 2 3, 3 আর 2 হচ্ছে 5, 5 আর 6 11 1 হাতের আছে 1, 1 আর 1 8, 8 আর 1 আর 1 2 আর 8 হচ্ছে 10। তো এই ক্ষেত্রে গুণ করার পর আমাদের এখন দশমিক আসতে হবে, কারণ আগে দশমিক ছিল। তো দশমিক এখানে আমরা দেখি, এখানে হচ্ছে দশমিকের ডান পাশে 1 ঘর আছে, আর এখানে দশমিকের ডান পাশে আছে 2 ঘর। মোট কত ঘর হলো? মোট হলো 3 ঘর। এই জন্য আমরা ডান পাশ থেকে গুণে গুণে 3 ঘর যাব। 1 2 3, তাহলে এটা কত আসলো? 10.105। আমরা এটা সমান লিখতে পারি 10.105। তো এটা আমাদের 1 নম্বর। তারপর আমরা 3 নম্বর, আমরা বিজুরগুলা আমরা করতেছি, জোরগুলা তোমাদের কাজ। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 0.44 গুণ হচ্ছে 3.8। তো এই ক্ষেত্রে যদি আমরা গুণ করি, আমরা কি করি? 0.44 3.8 যদি আমরা গুণটা করে ফেলি, 8 দ্বারা যদি এটাকে গুণ করি, 4 8 32, 32 এর 2 হাতের আছে 3, 4 8 32 আর 3 হচ্ছে 35। তো আমরা এখানে 35 একক স্থান আমরা কভার করে ফেললাম। এখন দশক স্থান দ্বারা গুণ করব। 3 4 12, 12 2 হাতের আছে 1, 3 4 12, 12 আর হাতে রেখে হচ্ছে 13। তো এখানে আর নাই, এই জন্য আমরা এখন যদি যোগ করে ফেলি, 2 5 আর 2 7, 3 আর 3 6 আর হচ্ছে 1। এবার আমরা দেখি দশমিকের পরে এখানে আছে 2 ঘর, এখানে আছে 1 ঘর, মোট হচ্ছে 3 ঘর। 1 2 3 দশমিকের পরে এখানে আসছে, তাহলে এটা কত হয়েছে? 1.672। এটা হচ্ছে আমাদের 3 নম্বর। আমরা এখন দেখব 5 নম্বর। তো 5 নম্বরে যেটা আছে আমি একটু দেখে নিচ্ছি। 1.24 গুণ হচ্ছে 0.25। তো এটাকে আমরা গুণ করব। আমরা এটা আছে গুণ্য, আমরা গুণ্যকে গুণ্যর জায়গায় রাখি। এটা হচ্ছে গুণক, গুণককে আমরা গুণকের জায়গায় রাখলাম। তো এটা যদি আমরা গুণ করি, 4 5 20 0 হাতের আছে 2, 5 দুগুণে 10 আর 2 হচ্ছে 12 হাতের আছে 1, 5 1 5 আর 1 6। এককের স্থান আমরা গুণ করে ফেললাম, এককের স্থানে আমরা 0 বসাবো। এখন আমরা দশকের স্থান দ্বারা গুণ করি। 4 দ্বিগুণে হচ্ছে 8 আর 2 দ্বিগুণে হচ্ছে 4, 2 1 হচ্ছে 2। এখন একক দশক দুইটা স্থানই আমাদের শেষ। এখন হচ্ছে আমাদের এই শতকের স্থান যেটি আছে, আমরা শতকের স্থান দিয়ে আমরা যদি গুণ করি, 4 0 0, 2 0 0, 1 0 0। এবার আমরা যোগ করে ফেলি। 0 8 আর 2 10 0 হাতের আছে 1, 1 আর 6 7, 7 আর 4 11, 11 1 হাতের আছে 1, 1 আর 2 হচ্ছে 3 আর হচ্ছে 0। তো বাম পাশে আমাদের 0 প্রয়োজন নেই। আচ্ছা যাই হোক, এখানে দশমিকের পরে আছে 2 ঘর, এখানে 2 ঘর, মোট হচ্ছে 1 2 3 4 ঘর, 1 2 3 4 ঘর।
তাহলে আমাদের কত আসলো এখানে 0.3100। তো এখানে একটি কথা তোমাদেরকে বলে নিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের উত্তর এই দশমিকের মানে একবারে ডান পাশে যদি শূন্য থাকে, দশমিকের একবারে ডান পাশে যদি শূন্য থাকে, তাহলে তোমাকে আর এটা বসাতে হবে না। তো এটা আমাদের 5 নম্বর চলে গেল। আমরা দেখি 5-এর পরে কত হবে, 7 নম্বর যেটি আছে, 7 নম্বর হচ্ছে 0.43 গুণ হচ্ছে 0.5। তো এটাকে আমরা যদি 0.43 আর হচ্ছে 0.5 আমরা যদি গুণ করি, 3 5 15, হাতের আছে 1, 4 5 20 আর 1 21, হাতের আছে 2, 5 0 0 আর 2 হচ্ছে 2। আমাদের এটা এককের স্থান আমরা গুণ করে ফেললাম। এখন দশকের স্থান দ্বারা যদি গুণ করি, 0 3 0 0 4 0 0 0 0 0। তো এবার আমরা যোগ করে ফেলি, 5 1 আর 0 হচ্ছে 1 2 আর হচ্ছে 0। এবার আমরা দেখি দশমিকের পরে 1 2 ঘর, এখানে আছে 1 ঘর, 3 ঘর মোট, 1 2 3 ঘর। তাহলে আমাদের দশমিক উত্তরটা হবে কত, 0.215। তো এটা ছিল আমাদের 7 নম্বর। আমরা যদি একটু 9 নম্বর, 7 নম্বরের পরে আমরা 9 নম্বর দেখব। 9 নম্বরটা হচ্ছে 0.25 আর গুণ হচ্ছে 2.8। এটাকে আমরা গুণ করে বসাবো। তো আমরা যদি এখানে আগে আমরা গুণ্যটা লিখি, তারপর আমরা গুণকটা লিখি। তো আমরা গুণ করি, 5 8 40, 40 শূন্য হাতের আছে 4, 8 2 16 আর 4 20, 20 শূন্য হাতের আছে 2, 8 0 0 আর 2 হচ্ছে 2। তাহলে এককের স্থান আমরা গুণ করে ফেললাম, এককের ঘরে আমরা শূন্য বসাবো। এখন দশকের স্থান দ্বারা যদি আমরা গুণ করি, 5 2 10 শূন্য হাতের আছে 1, 2 2 4 আর 1 হচ্ছে 5। এবার আর নাই, আমরা যদি যোগ করি 0 0 5 আর 2 হচ্ছে 7। তো এখন দশমিকের পরে এখানে আছে হচ্ছে 1 ঘর আর এখানে 2 ঘর, 3 ঘর মোট, 1 2 3 ঘর। তো এখন আমরা যদি দশমিকটা যদি এখানে দেই, এখানে কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই দশমিকটাকে বোঝানোর জন্য আমরা শূন্য ব্যবহার করব। তো আমরা উত্তরটা কি লিখবো, 0.7, কারণ দশমিকের পরে আমি বলছি যদি সর্বডানে শূন্য থাকে, সেই শূন্যটা আমরা অ্যাভয়েড করব। তো তারপর আজকে যেটা শেষ, সেটা হচ্ছে 11 নম্বর। 11 নম্বর হচ্ছে 12 গুণ 0.45। তো আমরা এটাকে গুণ করব। এটাকে যদি আমরা গুণ করি 12 আর হচ্ছে 0.45 গুণকটা। তো 5 2 10 শূন্য হাতের আছে 1, 5 1 5 আর 1 হচ্ছে 6, আর কিন্তু এখানে কিছু নাই, তার মানে আর কিছু হবে না। এককের স্থান দ্বারা আমরা গুণ করলাম, এখানে আমরা শূন্য বসাবো এককের স্থানে। এখন দশকের স্থান দ্বারা গুণ করি, 4 2 8, হাতের কিন্তু নাই, 4 1 4। এবার কিন্তু আরেকটা শূন্য রয়েছে। তো শূন্য মানে শতকের, একক দশক দুইটাই শূন্য, শতকের স্থান 2 0 0 1 0 0। এবার যদি আমরা যোগ করি, 0 6 আর 8 14 4 হাতের আছে 1, 1 আর 4 5, 5 আর 0 5 আর 0। এবার আমরা দেখি দশমিকের পরে 1 ঘর 2 ঘর আছে, আমরা 1 ঘর 2 ঘর দশমিকের পরে এখানে দেব। তাহলে উত্তরটা হবে কত, 5.4। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই যে প্রশ্নের উত্তরগুলো আমরা করলাম বা আমরা সহযোগিতা করলাম তোমাদেরকে, যে কিভাবে তোমরা সমাধান করতে পারবে, এগুলো কেমন লাগছে, কতটুকু উপকার পাচ্ছ, সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।